বিসিএস বলি, ব্যাংক জব বলি বা যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষায় ইংরেজি বিষয়টা একটা বিশেষ রোল প্লে করে। এটা একবারে আমরা সবাই জানি যে ইংরেজি একটা কত ধরনের একটা ভূমিকা রাখে। কারণ কি? কারণ ইংরেজিতে আমাদের দুর্বলতা বেশি। আমরা যে যেখান থেকে পড়াশোনা করি আমাদের বেশিরভাগেরই যেটা কমন একটা উইকনেস থাকে সেটা হচ্ছে ইংরেজি। আমাকে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করে যে স্যার ইংরেজিতে কীভাবে ভালো করা যায়। তো এইটার উত্তরটা তো অনেক বড়, ব্যাপক। আমি সংক্ষেপে এই ইংরেজিতে কিভাবে ভালো করা যায় তার একটু কিছু বলার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে ইংরেজিতে ভালো করতে গেলে এটা যে ব্যারিয়ার যেটা আমরা মনে করি, সেটা প্রথম ব্যারিয়ারটা হচ্ছে আমরা ইংরেজিতে পড়াশোনা করি এক ধরনের, কিন্তু যখন এমসিকিউ পরীক্ষা দিতে যাই, মানে এই যে প্রিলিমিনারি পরীক্ষা যখন দিতে যাই, সব তো পরীক্ষা প্রিলিমিনারি হয়, 4টা অপশন দেওয়া থাকে, তখন ওই যে পড়লাম আমরা একরকম, কিন্তু চাকরি নিয়োগ পরীক্ষা দিই তখন এটা আসে এমসিকিউ আকারে, 4টা উত্তর আকারে। তো ওই পড়ার সাথে এই পড়াটা মেলে না, তখন সমস্যা হয় যে এই এমসিকিউ উত্তরটা করতে সমস্যা। এমনিতে ইংরেজিতে কথা বলতে পারি, লিখতেও পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি যে ওই যে এমসিকিউ যে উত্তরটা দেয়, গ্রামাটিক্যাল যে উত্তরগুলো দেয়, এই উত্তরগুলোর মধ্যে বি না সি হবে, এ না ডি হবে, এরকম দুটোর মধ্যে এমন কনফিউশন তৈরি হয়, তখন উত্তর করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এবং ভুল উত্তরই বেশিরভাগ সময় হয়ে যায়। তখন পড়বো কি, উপায় কি, এখানে ভালো করার উপায় কি? ভালো করার একেবারে মোক্ষম উপায়টা হচ্ছে, যেহেতু পরীক্ষা হবে এমসিকিউ উপায়ে, তাহলে এই পড়াটা পড়তে হবে এমসিকিউ আকারে পড়তে হবে। মানে চাকরি নিয়োগ পরীক্ষায় যেভাবে ইংরেজিটা থাকে ওইভাবে পড়তে হবে। যেমন এই যে আমরা নর্মাল যখন পড়াশোনা করি তখন পার্সোনালিটি কাকে বলে, সেন্টেন্স কাকে বলে, কিন্তু মুখস্থ করে ফেলি, সবাই জানি। কিন্তু চাকরি নিয়োগ পরীক্ষায় এই যে ভার্ব কাকে বলে এটা তো পরীক্ষা আসবে না। এখানে অক্সিলারি ভার্ব কয়টা এটা পরীক্ষা আসবে, এবং কয়েকবার পরীক্ষা আসে যে অক্সিলারি ভার্ব কয়টা। তো অক্সিলারি ভার্ব কয়টা এইটা তো আমরা নর্মালি যখন পড়ি তখন কোনো সময় পড়ি না। তো ওই জন্যে চাকরি নিয়োগ পরীক্ষায় যেভাবে প্রশ্ন করবে ওইভাবে পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, মানে সব কথা বাদ দিন, প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এমসিকিউ আকারে পড়া। তাহলে এমসিকিউ আকারে পড়লে ওই প্রশ্ন ভিত্তিক পড়তে হবে। এই প্রশ্ন ভিত্তিক পড়তে যেইটা কাজ জরুরি, সেটা যদি আমি বিগত সালের প্রশ্ন যেগুলো পড়ি তাহলেও যে কাজটা করতে হবে এই কাজ, মানে আমি যদি বলি জব সলিউশন থেকে যখন ইংরেজিতে প্রস্তুতি আমরা নিব বা প্র্যাকটিস করব, তখনও যে কাজটা করব, আর পরবর্তী সময় যখন যে কোনো একটা গাইড বই যখন কিনে পড়বো তখন ওই কাজটাই করব। সেটা কি করব? যে কোনো ইংরেজি প্রশ্ন আমরা পড়ি, এমসিকিউ প্রশ্ন, তখন শুধু উত্তরটা পড়লে হবে না। ওইখানে উত্তরটা যদি হয় তাহলে ওইটা উত্তর কেন হয়েছে সেই প্রশ্নটা করতে হবে। কিন্তু এর সাথে আরও একটা ভাইটাল কোয়েশ্চেন হচ্ছে, বাকি 3টা যে আনসার করলাম না, এটা কারণ কি? প্রত্যেকটার আলাদা করে একটা ব্যাখ্যা নিজের মতো করে পড়তে হবে। প্রত্যেকটা ব্যাখ্যা পড়তে হবে যে এ কেন হয় নাই, এ এই কারণে হয় নাই, বি কেন হয় নাই, এই কারণে বি হয় নাই, সি এই কারণে হয় নাই, ডি এই কারণে হয়েছে। এই যে 4টা কোশ্চেনের ব্যাখ্যা সহ যখন আমরা ইংরেজিটা পড়বো তখন ওই পড়াটা মানে কাজে লাগবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ইংরেজিতে একটা দারুণ একটা সুবিধা আছে। সুবিধা কি? যে এইখান থেকে 10-12টা টপিক, মাত্র 10-12টা টপিক, এই 10-12টা টপিক ঘুরে ফিরে ওই বিশেষ পরীক্ষাতেও থাকে। ওই সেম টপিক, সেম টাইপের কোশ্চেন প্রাইমারি পরীক্ষায় থাকে, এনটিআরসি পরীক্ষাও ওই কোশ্চেনই থাকে। 11তম থেকে 20তম গ্রেডের যত ইংরেজি পরীক্ষা আছে, মানে যত পরীক্ষাগুলো চাকরি পরীক্ষা আছে, সব পরীক্ষার ওই 10 থেকে 12টা যে টপিক, বেশিরভাগ প্রশ্নগুলো ওই 10-12টা টপিক থেকেই আসে। অথচ ইংরেজিতে কিন্তু 50-60-এর মতো টপিক আছে। তাহলে খেয়াল করতে হবে কি, যে 10-12টা টপিক সব পরীক্ষাতেই কমন থাকে, ওই টপিকগুলো থেকে আমাকে স্পেশাল কেয়ার নিয়ে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। ওই টপিকগুলোর একদম মোটামুটি সব বিষয়গুলোই বুঝতে হবে, যে এই কোন ধরনের কোশ্চেনগুলো পরীক্ষা আসতে হবে সেটা বুঝতে হবে, বুঝে সেইভাবে পড়তে হবে। এটা হচ্ছে পড়াটু কমিয়ে জরুরি যে পড়াগুলো সেই পড়াগুলো পড়ার একটা গুরুত্বপূর্ণ দিক। ঠিক আছে? তার মানে কি, টপিক কমিয়ে যেই টপিকগুলো একেবারে কমন ওই টপিকগুলো পড়ে ফেলতে হবে। এখন ওই টপিকগুলো 10-12টা টপিক কি আমাকে যদি জিজ্ঞেস করা যায় এই 10-12টা টপিকের নাম কি, এটা বলতে গেলে বাকি কথা বলতে গেলে সমস্যা হবে। তারপর বলে দিই 10-12টা টপিকের মধ্যে অন্যতম কি, পার্সোনাল স্পিচ। সব থেকে বেশি কোশ্চেন আসে পার্সোনাল থেকে। তো পার্সোনাল তো 8 প্রকার, 8 প্রকার তো সবসময় আসে না। এই 8 প্রকারের মধ্যে থেকে সব থেকে বেশি আসে প্রিপজিশন থেকে, সব থেকে। তো এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে কোশ্চেন থাকে, আবার জেনারেল প্রিপজিশন থেকেও থাকে, দুটোই পড়তে হবে। কিন্তু দুনিয়ার সব না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে দুনিয়া যা আছে সব পড়তে গেলে পারা যাবে না। যেগুলো পরীক্ষায় থাকে ওই পরীক্ষার প্রশ্নগুলো পড়লে কিন্তু হয়ে যায়। যাই হোক, প্রিপজিশন পড়তে হবে, আর 2 নম্বর হচ্ছে ভার্ব পড়তে হবে, এরপরে হচ্ছে নাউন পড়তে হবে। এই 3টা টপিক ভালোভাবে পড়তে হবে, মানে পার্সোনাল থেকে। এরপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থেকে 2টা মিলিয়ে একটা কোশ্চেন থাকে।
এটা পড়া যেতে পারে। আর এই 4টা টপিকের পরের ওই যে ইন্টারজেকশন, কনজাংশন, এইগুলো থেকে কখনো কোনো প্রশ্ন করে, কখনো প্রশ্ন করে না। তাহলে এখানে হয়ে গেল 3 থেকে 4টা টপিক, ঠিক আছে। বাকি যে টপিকগুলোর মধ্যে থাকে তার মধ্যে দেখুন জেন্ডার এবং নাম্বার। জেন্ডার নাম্বার থেকে কোশ্চেন থাকবেই, আর্টিকেল থেকে সবসময় প্রশ্ন থাকে না, কিন্তু জেন্ডার নাম্বার থেকে প্রশ্ন থাকবে। তার মানে এই 2টো টপিক। তারপরে কি থাকে, তারপর টেন্স থেকে প্রশ্ন থাকবেই। এখানে একটা ব্যাপার আছে, টেন্স কাকে বলে, কত বড়, কি কি, চিনিবার উপায়, এগুলো পরীক্ষা থাকবে না। টেন্সের যে ব্যবহার, মানে টেন্সের একটা অংশে এই টেন্স থাকে, অপর অংশে এই টেন্স হয়। যেমন সিন্স এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো এই যে টেন্সের ব্যবহারটা, সিন্স দিয়ে কিরকম হয়, বিফোর আফটার থাকলে কিভাবে আনসার করতে হয়, অ্যাজ লং, অ্যাজ দো, এগুলো থাকলে কিভাবে আনসার করতে হয়, এই যে মানে কিওয়ার্ড ভিত্তিক, এগুলো যে কিওয়ার্ড ভিত্তিক যদি পড়াটা ধরা যায়, টেকনিকটা ধরা যায়, কঠিন কিছু না। কিন্তু আমি যেভাবে বলতেছি মনে হচ্ছে না জানি কত কঠিন জিনিস, এত কঠিন কিছু না, ইজি। বাট ওই কিওয়ার্ড ভিত্তিক যদি এই পড়াটা গুছিয়ে নেওয়া যায়, তাহলে মানে পেজের পর পেজ পড়া থেকে বাঁচা যাবে, অল্প পরে এই কাজগুলো হয়ে যাবে, ঠিক আছে। একটু কষ্ট করে বুঝতে হবে যে চাকরি পরীক্ষায় কিন্তু ওই যে ডিটেল কাকে বলে, কত বড় কি, এগুলো আসবে না। আসবে যে অ্যাজ দো থাকলে ওটা আনসারটা কিরকম হতে পারে, অ্যাজ ইট থাকলে কিভাবে আনসারটা করতে হতে পারে, ঠিক আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে টেন্স কিভাবে ইউজ করতে হতে পারে, হ্যাঁ। বিফোর আফটার থাকলে টেন্স কিভাবে ইউজ করতে হতে পারে, ওয়েন থাকলে, ওয়াইল থাকলে, ইফ থাকলে টেন্স কিভাবে ইউজ করতে হয়। এই যে মানে কিওয়ার্ড যেগুলো বললাম, কিওয়ার্ডও খুব বেশি না, অল্প কিছু কিওয়ার্ড, এগুলোই যদি ঘুরে ফিরে একটু নার্সিং করা যায় তাহলে কিন্তু পড়াটা হয়ে যাবে। তাহলে টেন্স গেল। তারপরে একটা টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, ঠিক আছে, গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন থাকে। তারপরে কি থাকবে, ডিগ্রি থেকে কোশ্চেন থাকে, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স, ঠিক আছে, ডিগ্রি, এখান থেকে একটা কোশ্চেন থাকে। কটা টপিক বললাম, একেবারে হাতে গোনা কয়েকটা টপিক বললাম। দেখবেন যে ঘুরে ফিরে এগুলো থেকেই কোশ্চেন করে যাচ্ছে। এর বাইরে একটা কমন টপিক আছে, আমরা সবাই মোটামুটি পারি, কিন্তু পারতে যেও কিন্তু কিছু সময় কিন্তু ভুল কোশ্চেন করে ফেলি। হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন থাকে, বিশেষ পরীক্ষায় 2টো করে থাকে মাঝে মাঝে। ন্যারেশন থেকে একটা কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। এগুলো যে কটা টপিক বললাম, এগুলো হচ্ছে যে মোস্ট কমন টপিক। এর বাইরে যেগুলো থেকে কোশ্চেন আমরা পড়বো, তার মধ্যে আর্টিকেল আছে, এর উপরে যেতে হবে। তার বাইরে ছোট ছোট অনেক টপিক আছে, প্যারালেলিজম আছে, মডিফায়ার আছে, ড্যাংলিং মডিফায়ার আছে, সাবজাংটিভ আছে, ঠিক আছে, রিডান্ডেন্সি আছে, এরকম অসংখ্য ফ্রেজ আছে, ইডিয়মস আছে। ওরা তো আরেকটা জায়গায় গেল, ওটা আমি আসতেছি পরে। ফ্রেজ আছে, ক্লজ আছে, এরকম অনেক টপিক আছে, হ্যাঁ। ওগুলো একটু পরে পড়বো। তাহলে প্রথমে যে 10টা টপিক বা 10-12টা টপিক কথা বললাম, এগুলো দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। তারপরে বাকি টপিকগুলো পড়ে ফেলতে হবে। যেমন প্রাইমারি পরীক্ষায় ট্রান্সলেশনের পরীক্ষায় থাকে, তো এই ট্রান্সলেশনগুলো কিন্তু মানে মোটামুটি আর কি, মানে পড়ার মতো, মুখস্থ করার মতো করে ফেললেই হয়ে যায়, মানে অল্প কিছু দেখে গেলে এগুলো কম পাওয়া যায়। এই যে গ্রামারের 10-12টা টপিক কথা বললাম, এগুলিতে পড়া হচ্ছে গ্রামার পার্টটা পড়া। এবং কিভাবে পড়বো আমরা, ওই যে এমসিকিউ কোশ্চেন ভিত্তিক পড়বো। আর এর সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষা দিই আমরা, বিশেষ পরীক্ষা দেই বা এনটিআরসি দেই বা যে কোনো চাকরি পরীক্ষা দেই, আমরা একটা জিনিস খেয়াল করবো যে অর্ধেকের মতো কোশ্চেন থাকে গ্রামার থেকে, আর অর্ধেকের মতো কোশ্চেন থাকে ভোকাবুলারি আর লিটারেচার থেকে। এইখানে যদি বিশেষ প্রার্থী হয় তাহলে 15 নম্বর লিটারেচার থেকে কোশ্চেন আসবে, ওটা আলাদা করে দেওয়া আছে, ভোকাবুলারি 8টা-10টা এরকম কোশ্চেন থাকবে, আর 15 নম্বর থাকবে লিটারেচার থেকে। কিন্তু বিশেষ পরীক্ষা বাদে যত পরীক্ষা আছে সবগুলোতে লিটারেচার থেকে 1টা-2টা কোশ্চেন থাকে বা 3টা কোশ্চেন থাকতে পারে, তাই না। এই জন্যই বলছি যে অর্ধেক কোশ্চেন আসবে ভোকাবুলারি এবং লিটারেচার থেকে অন্যান্য চাকরির জন্য। বিশেষ হলে কি 15টা কোশ্চেন হবে সাহিত্য থেকে আলাদা, বাকিগুলোর জন্য ভোকাবুলারি প্লাস লিটারেচার মিলে অর্ধেক প্রশ্ন আর অর্ধেক গ্রামার। এই যে লিটারেচার থেকে 1টা-2টা-3টা কোশ্চেন থাকলো, বাকি যে প্রশ্নগুলো থাকবে ভোকাবুলারি সাইজ থেকে, অর্থাৎ এগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ পড়া, সেটাও কিন্তু কমন করে পড়তে হবে। দুনিয়ার সব ভোকাবুলারি পড়তে গেলে জান বেড়ে যাবে, পড়াও হবে না, কমনও থাকবে না।
সেইখানে আমার পরামর্শ হচ্ছে 1 নম্বর গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইডামস, বাগধারা। এটা থাকবেই, একটা দুইটা থাকবেই পরীক্ষায়। ইডামস খুব বেশি পড়ার দরকার নাই, 250 থেকে 300 মতো। আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইটা আছে, বইটার মধ্যে আমি বলবো যে এই বইটা নিজের বই বলে কথা নাই, একটা বই বললেই মানে হ্যান্ড নোটের কাজ করবে সব, যা যা বললাম না দেখুন এগুলো সব আমি যে বলছি ওইভাবে লেখা আছে। তো ওইখানে আমি কেন বইটার কথা বললাম, ওখানে একটা ক্লু ওয়ার্ড করে দিয়েছি, ইডিয়মসগুলো কিভাবে মনে থাকবে এটা ক্লু আছে, মানে স্টোরির মতো প্রত্যেকটা ইডিয়মসের সাথে একটা করে ক্লু লাগানো আছে। এই ক্লুটা পড়লেই মনে পড়ে যাবে, পরীক্ষা মনে পড়ে যাবে যে এটা এই ইডিয়মসে মানে ছিল এইটা, ঠিক আছে। যাই হোক, তো ওই ইডিয়মস 1 নম্বর পড়তে হবে। 2 নম্বর যেটা পড়তে হবে এখান থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একেবারে সব পড়ে কিন্তু পারা যাবে না। এইখানেও মানে যেইগুলো বাছাই করা, যতগুলো চাকরি নিয়োগ পরীক্ষায় এই সিনোনিম এসেছে, ফার্স্ট কাজ এটা পড়া, এগুলো সব মিলে 1200-1300 হবে, খুব বেশি না কিন্তু। আমার ওই বইটার মধ্যে যেটা বললাম যে ক্লাসরুম ইংলিশ গ্রামার, আবার এই বইয়ের নাম আসতেছে, এখানে আমি আলাদা করে 1004টা শব্দ দিয়ে দিয়েছি। এইগুলোই ইনশাল্লাহ অন্যান্য চাকরির পরীক্ষায় কমন থাকবে, মানে থাকার কথা আর কি। পড়া তো অনেক কমে গেল, এর সাথে প্র্যাকটিস প্রশ্ন প্লাস প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টা করে যে অপশন দেওয়া আছে, সবগুলো অপশনের বাংলা অর্থ দেওয়া আছে, সব মিলে 3500 মতো শব্দ আছে আমার এই বইটার মধ্যে, একদম হ্যান্ড নোটের মতো। হ্যাঁ, তো ওই শব্দগুলো তো পড়ে ফেলতে পারি। এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু এই উঁচু উঁচু বই যেটা পড়া আদৌ সম্ভব না, এইগুলো পড়া লাগতেছে না, এতেই যা কমন থাকবে এনাফ। একটা দুটো কমন না থাকলেও কিছু করার নেই, ঠিক আছে। অল্প পরে যদি আমি 2টো কোশ্চেন কমন পাই, মাশাল্লাহ, এটা খারাপ কি, ঠিক আছে। এই হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। দেন 3 নম্বর হচ্ছে যে ওয়ান-ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় প্রকাশ। ওয়ান-ওয়ার্ড সাবস্টিটিউশন এইটাও সংক্ষেপে পড়া যায়, পরীক্ষায় কিন্তু থাকে, এখন সব পরীক্ষায় থাকে, সো এটা পড়তে হবে। এর বাইরে 4 নম্বর একটা টপিক আছে যেটাও ওই ভোকাবুলারির মধ্যেই পড়ে, সেটা হচ্ছে স্পেলিং, বানান। বানানটা কিন্তু টেকনিক করে পড়তে হবে, সব বানান তো পরীক্ষা আসবে না। যে বানানটার মধ্যে প্যাচ আছে, বিশেষ করে কোনটা আসে, ডাবল লেটার, ডাবল লেটার, ডাবল লেটার এরকম থাকে না, ওই রকম আর কি। হ্যাঁ, প্যারালেলিজম, মিলেনিয়াম, ডাবল লেটার, ডাবল লেটার, ডাবল লেটার যেটা থাকবে ওই ডাবল লেটার আন্ডারলাইন করে রাখতে হবে। আর প্রত্যেকটা বানানের মধ্যে যেই বানানটা পরীক্ষা আসার মতো, সেটা একটা মানে কোনো একটা মনে প্যাচ আছে, প্যাচটা আন্ডারলাইন করে রাখতে হবে, যাতে পরীক্ষায় মনে থাকে যে ওই জায়গাটা কি ছিল। অল্প ওয়ার্ড, এই 100-150 শব্দ যদি পড়া যায়, এখান থেকেই কমন থাকে। না থাকলেও ওই ধাঁচটা বুঝতে পারলেই পরীক্ষায় কিন্তু পারা যায়। এই যে মুখস্থবিদ্যা 4টা পার্ট বললাম, ওকে। আর ওইদিকে গ্রামারে বললাম 10-12টা টপিকের নাম বললাম। আর লিটারেচার তো একদম সংক্ষেপে পড়ে ফেলতে হবে। লিটারেচারের মধ্যে থেকে জাস্ট এটা বলবো যে বিগত যত প্রশ্ন আছে, এই সবগুলো প্রশ্ন এখানে করলে সেটা দেখা যাবে যে 500-700 প্রশ্ন হইতে পারে। তো এই প্রশ্নগুলো পড়ে ফেললে কিন্তু চাকরি নিয়োগ পরীক্ষায়, বিশেষ বাদে যত পরীক্ষা আছে সব পরীক্ষায় ওটাই এনাফ, আর লাগবে না। বিশেষ পরীক্ষার জন্য একটু বাড়তি কিছু পড়তে হতে পারে, ঠিক আছে। ওইটাও আমার যে ক্লাসরুম ইংলিশ গ্রামার লিটারেচার যে বইটা আমি লিখছি না, একটা বইয়ের মধ্যে ওই অংশটাও যতটুকু আছে একেবারে কম, 80-20টার মধ্যে আছে লিটারেচার অংশ। এই 80-20টা থেকেই এই যে বিশেষ পরীক্ষায় যত প্রশ্ন করা হয়, মানে বেশিরভাগ, 1-2টা কোশ্চেন বাদে সব প্রশ্নই এই বইটা থেকে কমন থাকে, সাহিত্য থেকে। তো আমার তাহলে এই উঁচু বই পড়া দরকার কি, আমি যদি 70-80-20টা পড়লে যদি হয়ে যায় তো পাস হয়ে গেল, একদম নোট, হ্যান্ড নোট। যাই হোক, আমি এখানে যেটা যে পরামর্শ দিতে চাই সেটা হচ্ছে যে এই যে ইংরেজি থেকে যে আমি টপিকের কথা বললাম, এটাই একটা মেসেজ পরিষ্কার, সেটা হচ্ছে পড়াটা যেন কম হয়। হ্যাঁ, ইংরেজিতে যদি বেশি পড়তে চাই, সব পড়তে চাই, তাহলে সর্বনাশ হয়ে যাবে, পড়া শেষ হবে না। কারণ এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রস্তুতি শুধু ইংরেজি নিলে হবে না, এর সাথে আরও বাংলা আছে, বিজ্ঞান আছে, গণিত আছেই, ওগুলো তো পড়তে হবে, তাই না। তো ওগুলো পড়া, তার সাথে ইংরেজি একটু পড়া, এই দুটো মিলে করতে গেলে যদি আমরা এখানে ইংরেজিটাকে একটু কনসাস করে পড়তে পারি, শর্ট করে পড়তে পারি, সাথে বাকি পড়াগুলো পড়তে পারি, তবেই না কাজটা হইল। হ্যাঁ, তো এই জায়গাগুলো যেটা বললাম, তাহলে 1 নাম্বার কি বলছি পরামর্শ, সেটা হচ্ছে এমসিকিউ আকারে পড়া। 4টা অপশনে কি আছে সেটা এমসিকিউ আকারে পড়া, যে কোনটা উত্তর হলো সেটা কেন হইলো, বাকি 3টা উত্তর কেন হয় নাই, ওইভাবে পড়া। 2 নাম্বার বলছি যে আমি যে টপিকের নামগুলো বললাম, বাছাই করা অংশ, বাট কম করে পড়তে হবে, কনসাস যে বইটার মধ্যে কম করে আছে, ঠিক আছে, ওই বইটা পড়তে হবে। এরপরে যেটা থাকবে যে এই 2টা এক্সাম্পলের পাশাপাশি আরেকটা এক্সাম্পল, আরেকটা আমি পরামর্শ দিব, সেটাও গুরুত্বপূর্ণ,
সেটা হচ্ছে যে রুলটাই পড়বো, যদি ইংরেজিতে আমরা উইক হই, গণিতে উইক হলে আমরা কী করি? বিশেষ করে আমি যে 3বার বিশেষ ভাইভা দিয়েছি, আমার বিশেষ ভাইভা তো লাস্ট বিশেষ ভাইভাতে দিয়ে আমার চাকরিটা হয়েছে, বিশেষ হয়েছে লাস্ট বিশেষে, কিন্তু আমি তো গণিতে খুব উইক ছিলাম। তো আমি যেটা করেছি গণিতের মধ্যে, ওইটা যে গণিতটা আমি পারি নাই ওইটা আমি খাতায় বারবার লিখতাম, আর আমি দাগ দিয়ে রাখতাম কোন গণিতগুলো পারি কোনগুলো পারি না। তো দেখা যাচ্ছে একটা গ্রুপ গণিত আমি পারতাম না, তো ওই গ্রুপ গণিতটা বারবার করতাম, ঠিক আছে, খাতায় লিখতাম। সো ইংরেজির ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইংরেজিতে যেই রুলটা আমার কাছে ইম্পর্টেন্ট বাট আমি পারি না, ওই রুলসটা খাতায় লিখতে হবে, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের এটা মনে থাকবে এবং ভালো হবে, ঠিক আছে। এই কাজটা মনে রাখতে হবে, তাহলে আমরা এটা ভালো করতে পারবো ইনশাল্লাহ। তিনটা টিপস বললাম ইংরেজি ভালো করার জন্য, এই তিনটাকে শুরু করি, তাহলে এর পরবর্তী সময় আরও আমি কিছু বলার চেষ্টা করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।